আর রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আর রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপিটার নাম হচ্ছে আঙ্গুরি আলুর দম করব। নিরামিষ পুরোপুরি রেসিপিটা। দেখুন, আলুগুলোকে ছাড়িয়ে আমি গোল গোল করে এইটার সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছি। গ্যাস অন করে খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আজকে রেসিপিটা করব পুরোপুরি সাদা তেলেই। তেল গরম হয়ে গেছে। আলুগুলোকে তো আমি একটুখানি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দেবো গরম তেলের মধ্যে। আলুর মধ্যে এই হলুদ জল একটু দিয়ে দেবো, তাহলে ভাজাও হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে দেবো, তেল দিয়ে আর জল দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে একদম লাল লাল করে। দেখুন, তবে তেলে আর জলে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, তার সাথে গোটা জিরে আর লং, এলাচ, দারচিনি। ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, গ্রেট করা টমেটোটা দিয়ে দেবো। টমেটোর মধ্যে অল্প করে নুন দেবো, আলু ভাজার সময় তো আমি নুন দিয়েছিলামই। বাটির মধ্যে দু রকম মশলা নিয়ে নিয়েছি। দেখো, এই বাটিটার মধ্যে পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা আর আদা আমি মিক্সিতে আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি। এখানে বাটির মধ্যে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো। এর মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটাকে গুলে নেব। টমেটোটা তো ভাজা হয়েই গেছে। এবার এর মধ্যে জলে গোলা মশলাটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। মিক্সিতে যে করে রেখেছিলাম চাল, মগজ, কাঁচা লঙ্কা, আদা আর পোস্ত, এটাকেও দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দেবো। ভালো করে কষাতে হবে মশলাটাকে। বেশ অনেকক্ষণ ধরে এই মশলাটাকে কষতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে, অনেকক্ষণ ধরেই কষাতে হবে। দেখো, নিচে লেগে যাচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো, একদম অল্প করেই জল দেবো, আলু তো সেদ্ধ হয়েই গেছে।
গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। আবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। ব্যাস, আগে থেকে ভাজা আলুগুলোও দিয়ে দেবো গ্রেভির মধ্যে। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো আর একবার। ব্যাস, রেডি আমার আঙ্গুরি আলুর দম। আপনারা একদিনকার করে খেয়ে দেখতে পারেন, একদম নিরামিষ রেসিপি। লুচির সাথে বা পরোটার সাথে, রুটির সাথে, যেটার সাথেই খাবেন দারুণ লাগবে এই আঙ্গুরি আলুর দম। আপনাদের কাছে যদি থাকে, আপনাদের কাছে এটা যদি না থাকে, আপনারা গোল চামচ দিয়েও আলুটাকে কেটে কেটে নিতে পারেন, দারুণ লাগে এরকম রেসিপি লুচির সাথে বা পরোটার সাথে। ভালোবেসে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।